আচ্ছা, সো তাহলে ডিফ্র্যাকশন জিনিসটা কি? এটা হলো আমাদের ওয়েভের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। ওকে, যে কোনো কিছু যে একটা ওয়েভ, এটা প্রুফ করার জন্য তোমার কি করতে হবে? তোমার ওই জিনিসটাকে ডিফ্র্যাক্ট করায় দেখাইতে হবে। তুমি যদি কোনো একটা কিছুকে এরকম ডিফ্র্যাকশন করায় দেখাইতে পারো, তখন ইউ হ্যাভ প্রুফ দ্যাট দ্যাট থিং ইজ আ ওয়েভ। ওকে, তো এখন ডিফ্র্যাকশন জিনিসটা কি, ফার্স্ট ওইটা আমরা ডেফিনেশনটা লিখে নেই। ডিফ্র্যাকশনটা কি? It is the spreading away or spreading out of a wave when it passes through a gap, লিখলে ভালো হয়, gap, passes through a gap or edge, যে কোন একটা কিছুর কোনা দিয়ে বা কোন একটা কিছুর এজ দিয়ে বা কোন দুইটা অবস্টাকেল আছে, ওই দুটো অবস্টাকেলের মাঝখানে একটা সার্টেন গ্যাপ আছে, ওই গ্যাপের ভিতর দিয়ে ওয়েভটা যাইতে সময় যখন নাকি ওয়েভটা কি করবে, ছড়ায় যাবে, তো ওই জিনিসটাকে আমরা বলি ডিফ্র্যাকশন। ব্যাপারটা কি হয়? ব্যাপারটা হলো এরকম, ইফ উই সি অ্যান এক্সাম্পল, যে এখানে সাপোজ দিস ইজ আ সার্টেন রিপেল ট্যাঙ্ক। ওকে, রিপেল ট্যাঙ্কের মধ্যে আমি কি করলাম, এরকম দুইটা উডেন ব্লক রাখছি, যে এই দুইটা উডেন ব্লক দিয়ে কি করতে পারবে না, এই দুইটা উডেন ব্লক দিয়ে ওয়াটার ওয়েভটা পাস করতে পারবে না। সো দিজ আর দ্য ওয়েভ ফ্রন্টস। ওকে, ওয়েভ ফ্রন্ট কি ছিল মনে আছে তো? ওয়েভ ফ্রন্ট গুলা কি? দিজ আর দ্য লাইনস কানেক্টিং অল দ্য পয়েন্টস ইন আ ওয়েভ দ্যাট আর ইন ফেজ, যে সবগুলা ক্রেস্ট কে কানেক্ট করা লাইন বা সবগুলা ট্রাফ কে কানেক্ট করা লাইন এরকম। তো এখন এখানের মধ্যে দিয়ে কি হবে, যখন নাকি এই ওয়েভটা পাস করতে নিবে, যে দেখো ওয়েভটা তো এরকম পাস করতে চাইতেছে, যে ডিরেক্টলি ফ্রম লেফট টু রাইট, সে লেফট থেকে রাইটে যাইতে চাইতেছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এই যে রিজিয়নটা আছে, এই যে এতটুকু রিজিয়ন আর এই যে এতটুকু রিজিয়ন, এই জায়গাটায় কি অবস্টাকেল আছে না? তো অবস্টাকেল এরিয়াটার ভিতর দিয়ে তো আর ওয়াটার ওয়েভ পাস করতে পারবে না। তো তাহলে নো ওয়েভস উইল পাস থ্রু হিয়ার। শুধু কি করবে? শুধু এই যে গ্যাপটা আছে, গ্যাপের ভিতর দিয়ে এরকম ওয়েভটা পাস করবে। দেন হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, সামথিং ইন্টারেস্টিং অকার্স, যে গ্যাপটার ভিতর দিয়ে পাস করার পর ওয়েভটা এরকম ছড়ায় যায়, ওয়েভটা এরকম স্প্রেড করে। তো এই যে ওয়েভটা এরকম স্প্রেড করে, এই ফেনোমেননটাকে আমরা কি বলি, অর এই ওয়েভের বিহেভিয়ারটাকে আমরা কি বলি? দিস ইজ নোন অ্যাজ ডিফ্র্যাকশন। যে ওয়েভটা স্প্রেড আউট করতেছে বা ছড়ায় যাইতেছে, এটাকে আমরা কি বলি? ডিফ্র্যাকশন প্রসেস। এখন এই ব্যাপারটা কেন হয়, কখন সবচেয়ে বেশি ভালোভাবে স্প্রেড করবে, কখন এত বেশি স্প্রেড করবে না, প্রত্যেকটা জিনিসে আমরা একটা বাই একটা দেখে নিব, এন্ড স্টুডেন্ট বুকের থেকে আমরা রিডিংটা পড়বো। ওকে, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, ডিফ্র্যাকশন কি হবে? ডিফ্র্যাকশন ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ when it passes through a gap। এটা তো একটা গ্যাপের এক্সাম্পল দেখাইলাম। এখন একটা এজের এক্সাম্পল যদি দেখাই, এজের এক্সাম্পলটা ব্যাপারটা কেমন হয়, লেটস সি। সাপোজ দিস ইজ আওয়ার অবস্টাকেল, জাস্ট একটাই অবস্টাকেল আছে। এখন কি হবে, এই আমাদের ওয়েভটা আসতেছিল, দিস আর দ্য ওয়েভ ফ্রন্টস। ওকে, and wave front are perpendicular করে যে ডিরেকশন অফ ওয়েভ দেখায়, দ্যাট আর কল্ড রেজ, তাই না? যে রে গুলো এইভাবে পাস হইতেছে। এখন অবস্টাকেলের ওই দিক দিয়ে তো ওয়েভটা যেতে পারবে না, তো শুধু এতটুকু যাবে। দেন ওয়েভটা কি করে, এরকম স্প্রেড আউট করে। কি করতেছে সে? এজের এদিক দিয়ে যায়, একটু ছড়ায় যাইতেছে। যে তার যাওয়ার কথা ছিল একদম ডিরেক্টলি স্ট্রেট, যে শুধু এই বরাবর যাওয়ার কথা, কিন্তু শুধু এই বরাবর না যে সে কি করতেছে, সে একটু সাইডেও ছড়ায় যাইতেছে। তো এই যে ওয়েভের একরকম একটা স্প্রেডিং একটা টেন্ডেন্সি থাকে, এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি ডিফ্র্যাকশন। ওকে, এখন কোন সময় ডিফ্র্যাকশনটা সবচেয়ে ভালো মতো হয়, এটার একটা রুল আছে, ম্যাক্সিমাম ডিফ্র্যাকশন অকার্স maximum diffraction
occurs when the wavelength of the wave is equal to the gap size. যে এই যে গ্যাপ সাইজটা হলো এতটুকু, তো গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ, একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশন আমরা ওয়েভলেন্থ বলি না? তো তাহলে দিস ইজ দ্য ওয়েভলেন্থ এন্ড দিস ইজ দ্য গ্যাপ সাইজ, যে দিস ইজ দ্য গ্যাপ সাইজ। এখন গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যদি একদম এক্স্যাক্টলি ইকুয়াল হয় আর কাছাকাছি হয়, তখন সবচেয়ে ভালো মতো ওয়েভটা কি করবে? স্প্রেড আউট করবে। গ্যাপ সাইজ বেশি বড় হইলেও কম ডিফ্রাকশন হয়, গ্যাপ সাইজ বেশি ছোট হইলেও কম ডিফ্রাকশন হয়। কেন, রিজন গুলা এই জিনিসটা আমরা এখন দেখবো। ওকে, যে সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশন হয় যখন নাকি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ হলো সমান সমান। এটার একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়, যে একটা প্রিন্সিপাল আছে, ওই প্রিন্সিপালটা আমরা পরে পড়বো। এই প্রিন্সিপালটাকে বলা হয় হাইজেন্স প্রিন্সিপাল। হাইজেন্স প্রিন্সিপাল জিনিসটা আমরা দেখবো পরে, বাট ফার্স্ট অফ অল অন্য সময় কেন এত ভালো ডিফ্রাকশন হয় না, যে গ্যাপ সাইজ বেশি বড় হইলে বা গ্যাপ সাইজ বেশি ছোট হইলে স্প্রেডিং ইফেক্টটা এত ভালো মতো হয় না, হোয়াট ইজ দ্য রিজন, ওই জিনিসটা আমরা দেখবো এখন। এইখানের মধ্যে the gap size is way too large than the wavelength of the wave, যে wavelength এর তুলনায় গ্যাপ সাইজটা কি অনেক বড়। তো এখন কি হবে, ওয়েভলেন্থ এর তুলনায় গ্যাপ সাইজটা যদি অনেক বড় হয়, তো তাহলে বেশিরভাগ ওয়েভই তো কি করতে পারবে, বেশিরভাগ ওয়েভ তো ডিরেক্টলি পাসই করে চলে যাবে। তো তাহলে তাদের স্প্রেডিং টেন্ডেন্সিটা কি থাকে, তাদের স্প্রেডিং টেন্ডেন্সিটা কম থাকে, যে এত ভালো মতো তারা সাইডে আর স্প্রেড করতে চাবে না, বিকজ ম্যাক্সিমাম এনার্জিটা পাস করে চলে যাইতেছে, সো তার স্প্রেডিং এর টেন্ডেন্সিটা থাকে কম। এখানে কি, এখানের মধ্যে গ্যাপ সাইজ ইজ লার্জার দ্যান ওয়েভলেন্থ। আর যখন নাকি গ্যাপ সাইজটা ওয়েভলেন্থের থেকে ছোট হয়, এটা হলো গ্যাপ সাইজ, যে মাঝখানে যে এটা হলো গ্যাপ সাইজ, আর এই আমাদের ওয়েভটা, সেম ওয়েভটা আবার আঁকি আমরা। তো এখন ওয়েভলেন্থের থেকে গ্যাপ সাইজটা এখন অনেক ছোট, সো হোয়াট উইল অ্যাকচুয়ালি হ্যাপেন ওভার হিয়ার, যে এখানের মধ্যে জাস্ট এতটুকু ওয়েভ পাস করতে পারতেছে। তো ওয়েভ যে এত অল্প একটু পাস করবে, তো তাহলে কি the amount of energy that is actually being able to pass, হ্যাঁ, যতটুকু এনার্জি অ্যাকচুয়ালি পাস করতে পারতেছে ওই এনার্জির ভ্যালুটা কম। তো তাহলে সে এত ভালো মতো কি করতে পারবে না, সে এত ভালো মতো স্প্রেড করতে পারবে না। একদম অপটিমাম কখন হয়, যখন নাকি এক্স্যাক্টলি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থের ভ্যালু সমান সমান হয়, তখন সুন্দর মতো এনার্জিও পাস করতেছে, প্লাস তার কি থাকতেছে, একটা স্প্রেডিং টেন্ডেন্সিও থাকতেছে। যেটা বললাম, এটা আমরা কি করব, হাইজেন্স প্রিন্সিপাল জিনিসটা যখন নাকি পড়বো, তখন ওইটার সাথে রিলেট করে আবার ব্যাক আসবো আমরা ডিফ্রাকশনে। এখানের মধ্যে কি, সেকেন্ড এক্সাম্পলটায় গ্যাপ সাইজ ইজ স্মলার দেন, সরি, গ্যাপ সাইজ ইজ স্মলার দেন দ্য ওয়েভলেন্থ। তো তাহলে ইন বোথ দ্য কেসেস the spreading tendency is less, আর যখন নাকি গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ সমান সমান, তখন অনেক সুন্দর মতো কি করতেছে, স্প্রেড করতেছে এই জিনিসটা। তো এখন এই ব্যাপারগুলাই আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকে থেকে এখন রিডিং দিব, we will see what is actually happening. এই চ্যাপ্টার থেকে আমরা শিখবো কি কি, আন্ডারস্ট্যান্ড what is meant by the term diffraction, understand the factors that affect the amount of diffraction, যে কোন কোন ফ্যাক্টর গুলি ডিফ্রাকশনের অ্যামাউন্ট কে এফেক্ট করে, and describe an experiment to determine, কি বলে, to observe diffraction effect। তো এটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল, ডিফ্রাকশন এটা কি জিনিস, when a wave passes the edge of an obstacle, the wave energy spreads into space behind the obstacle। এই যে obstacle এর পিছে দিয়েও কি করতেছে, ওয়েভটা এরকম স্প্রেড করতেছে। এই যে দেখো, এমনি করে ওয়েভটা আসতেছিল, উপর থেকে নিচের দিকে আসতেছিল, দেন একটা অবস্টেকেল পাইলো। কি অবস্টেকেল? দ্য অবস্টেকেল ইজ রক। তো তাহলে রকের ভিতর দিয়ে যে এই জায়গাটায় যতগুলা ওয়েভ আছে, এই ওয়েভ গুলা তো ডিরেক্টলি পাস করতে পারবে না, পারবে?
এই ওয়েভগুলি ডিরেক্টলি অবস্টেকেলের সাথে হিট করবে, সো দে ওন্ট বি এবল টু ডিরেক্টলি পাস টু দ্য আদার সাইড অফ দ্য রক অর দ্য আদার সাইড অফ দ্য অবস্টেকেল। তো তাহলে এই জায়গাটুকু তো তাহলে এই জায়গাটুকু কি খালি থাকার কথা ছিল না? এই জায়গায় তো কোন আমাদের ওয়েভ থাকার কথা না, কিন্তু এই জায়গায় স্টিল আমরা এখানের মধ্যে ওয়েভ পাইতেছি। হোয়াট ইজ দ্য রিজন কেন আমরা এখানের মধ্যে ওয়েভ পাই? বিকজ এই যে আমাদের সাইড দিয়ে যে ওয়েভ গুলা যাইতেছিল, এটা আমি এই যে সাইড দিয়ে যে ওয়েভ গুলা পাস করতে পারছে, তাদের এখানে তো কোনো ব্লকেজ নাই। তারা কি করছে, ব্যারিয়ারটা পাস করার পরে তারা এরকম স্প্রেড করে করে দে আর ফিলিং দ্য গ্যাপ, যে যেই গ্যাপটা ক্রিয়েট হইতেছে ডিউ টু দ্য ব্লকেজ অফ দ্য গ্রিন পার্ট অফ দ্য ওয়েভ, ওই জায়গাটুকু তারা কি করে, যারা পাস করতে পারছে তারা ওই জায়গাটা ফিল আপ করে দেয়। কেন এটা করে ওইটা আমরা দেখতেছি। কি বলতেছে, ইফ দ্য অবস্টেকেল ইজ রিলেটিভলি স্মল, অবস্টেকেলের সাইজটা যদি ছোট হয় তো তাহলে কি বলতে গেলে কোনো এনার্জি আটকাবে না, পুরাটা এনার্জিটাই কি করতে পারবে, পাস করতে পারবে। এই যে this means that the wave energy will pass around both sides of it and continue traveling past the obstacle with no shadow, as if the obstacle was not there, as shown in figure B. এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা কি থাকার কথা, দিস রিজিয়ন, এই যে ব্ল্যাক কালার দিয়ে যে এখন মার্ক করে দিলাম, দিস রিজিয়ন ওয়াজ সাপোজ টু বি আ শ্যাডো রিজিয়ন, যে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি থাকার কথা ছিল না, কোনো ওয়েভ থাকার কথা ছিল না। বিকজ এই পার্টে যে ওয়েভ গুলি আসার কথা তাদেরকে তো উপরেই অবস্টেকেলটা ব্লক করে দিচ্ছে। কিন্তু সিন্স দ্য অবস্টেকেল সাইজ ইজ রিলেটিভলি স্মল, সো তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, সাইড দিয়ে যে ওয়েভ গুলি পাস করতে পারতেছে, দোজ ওয়েভস আর অ্যাকচুয়ালি ফিলিং আপ দ্য শ্যাডো জোন। যে শ্যাডোটা ক্রিয়েট হওয়ার কথা ছিল ডিউ টু অ্যাবসেন্স অফ ওয়েভ, ওই শ্যাডো জোনটাকে কি করতেছে, সাইড দিয়ে যে ওয়েভ গুলি পাস করতেছে তারা এটাকে ফিল আপ করে দিচ্ছে। বুঝতে পারতেছো জাওয়াত কি বলতেছি? আচ্ছা, তো তাহলে এটা তো আমাদের অবস্টেকেল যদি ছোট থাকে, এখন অবস্টেকেল যদি আসলে সাইজে বড় হয় তখন হোয়াট উইল হ্যাপেন, এখানের মধ্যে কি বলতেছে, লেটস সি। If the obstacle is larger, then there may be a shadow region behind it, but still there will be diffraction around the edge, যে এজের ওই দিক দিয়ে স্টিল ডিফ্রাকশন হবে। যদি অনেক এনার্জি আটকায় ফেলে তো তাহলে কি সাইড দিয়ে যেই ওয়েভ গুলি পাস করতে পারছে তারা পুরা শ্যাডো রিজিয়নটা ফিল আপ করতে পারবে না, অল্প একটু হলেও শ্যাডো কি থাকবে, এক্সিস্ট করবে। তো ওই কথাটা বলতেছে। সো এটা ডিপেন্ড করতেছে কিসের উপর, সাইজ অফ দ্য অবস্টেকেল অর সাইজ অফ দ্য গ্যাপ। তো তাহলে এই যে এখানের মধ্যে কি বলতেছে দেখো, ইফ দেয়ার আর টু ক্লোজ অবস্টেকেল ফর্মিং আ গ্যাপ, এই যে আমরা রিপেল ট্যাঙ্কের একটু আগে যেরকম নোটপ্যাডের মধ্যে ডায়াগ্রাম দেখছি যে দুইটা অবস্টেকেল আছে, তাদের মাঝখানে একটা গ্যাপ রিজিয়ন, এই যে এই গ্যাপ রিজিয়নটা ক্রিয়েট হইছে, then there will be diffraction from each edge of the gap, যে দুইটা এজ থেকে কি হইতেছে, ডিফ্রাকশন হইতেছে, ইন্ডিভিজুয়াল দোনোটা এজ থেকে ডিফ্রাকশন হচ্ছে, causing the waves to spread out through the gap, এই যে গ্যাপ দিয়ে যে তখন কি করবে, সে এরকম স্প্রেড আউট করবে। Also see section 3D.1 for an explanation of why diffraction occurs, এই যে এখানেই হাইজেন্স প্রিন্সিপালের জিনিসটা যেটা আমরা বলছি যে এটা আমরা পরে দেখব। ওকে, হাইজেন্স প্রিন্সিপালের এই জিনিসটা আমরা দেখব পরে। তো এখন এখানে যে ফ্যাক্টরস এফেক্টিং ডিফ্রাকশন, ডিফ্রাকশন কি জিনিস ফার্স্ট আমরা দেখলাম, কি হয়, diffraction is the spreading out of a wave when it passes through an edge of an obstacle or passes through a gap। এখন এই ডিফ্রাকশনটা যে হবে আর ওয়েভটা যে এরকম স্প্রেড আউট করবে, স্প্রেডিং টেন্ডেন্সিটা বেশি থাকবে নাকি কম থাকবে, ওই জিনিসটা আমরা এখন এখানে থেকে দেখব। ওকে, সো এখানের মধ্যে দেখি, the amount of diffraction around an obstacle depends on the size comparison between the obstacle and the wavelength of the wave। তো তাহলে সাইজ অফ দ্য অবস্টেকেল এন্ড ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ এর মধ্যে একটা রিলেশনশিপ আসে। কেমন, as the resulting diffraction through a gap is caused by diffraction at each end of the gap, যে দুইটা এজেই, এই যে এখানে একটা এজ আছে, সো এখানে ডিফ্রাকশন হইতেছে, আর দুইটা যদি এজ থাকে, যে দুইটা অবস্টেকেল আছে তো তাহলে তার মাঝখানে দুইটা এজ, তো তাহলে দুইটা এজে ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে, ডিফ্রাকশন হচ্ছে। তো তাহলে বলতেছে কি,
there is an optimum size for maximum diffraction or spreading through a gap. Diffraction happens the most when the gap size is the same as that of the wavelength. এটা আমরা অলরেডি নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি, এখানেও মার্ক করে রাখি। সরি, কি হয় এখানের মধ্যে? Diffraction happens most when the gap size is the same as the wavelength. গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থের ভ্যালু একদম সমান সমান হইলে সবচেয়ে ভালো মতো কি হবে? ডিফ্র্যাকশনটা হবে। গ্যাপ সাইজ বেশি বড় হইলেও সমস্যা, গ্যাপ সাইজ বেশি ছোট হইলেও সমস্যা। কেন? ওইগুলা জিনিস আমরা নোটপ্যাডে অলরেডি একবার এক্সপ্লেন করছি। স্টিল আমরা এখন বইয়ের এক্সাম্পল গুলো দেখে নিব আর এক্সপ্লেনেশন গুলো দেখে নিব, যেন আমাদের কাছে ব্যাপারগুলো ইজিলি সেন্স মেক করে। ওকে, তো এখন এখানের মধ্যে থেকে আমরা দেখি কি বলতেছে, যে গ্যাপ সাইজ বড় বা ছোট থাকলে পরে প্রবলেম গুলা কি হয়। If the gap is too small, very little wave energy can pass through. যে গ্যাপ সাইজ অনেক ছোট হলে বলতে গেলে ওয়েভের এনার্জি খুবই কম পাস করবে, সো তাহলে এর জন্য ডিফ্র্যাকশনটা এত ভালো মতো হবে না। আবার if the gap size is very large, then there is little effect of the majority of the wave passing through undisturbed. যে বলতে গেলে পুরো ওয়েভটাই তো ডিরেক্টলি পাস করে চলে গেছে, সো তাহলে তার আর কি থাকবে না? বর্ডার দিয়ে ওরকম স্প্রেড করার টেন্ডেন্সি থাকবে না। কিন্তু however, when the wavelength matches the gap size, the wave energy is spread very effectively through the gap to fill the spaces behind. যে ওই শ্যাডো রিজিয়ন যেটা ক্রিয়েট হয় এটাকে ফিল আপ করার জন্য সবচেয়ে অপটিমাম সাইজ হলো গ্যাপ সাইজ এন্ড ওয়েভলেন্থের ভ্যালু সমান হওয়া, as shown in figure D. এই যে ফিগার ডি তে এইখানের মধ্যে গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ যখন এক্স্যাক্টলি ইকুয়াল তখন কি হইতেছে? সবচেয়ে ভালো মতো ছড়ায় যাইতেছে, তাই না? This is why we can hear around corners but not see around them. এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি বুঝাইছে। এখানের মধ্যে বলতেছে, মনে করো আমি আমার রুমের মধ্যে কথা বলতেছি, আমার রুমের দরজাটা খোলা, তো এখন সাউন্ড ওয়েভ তো কি করে? স্ট্রেট লাইনে ট্রাভেল করে। সো সাপোজ something like this is happening. Suppose this is the door. Okay, এটা হলো দরজাটা, এই যে this gap size is the doorway. এখন আমি কথা বলতেছি, এখন আমার কথাটা শুধু কার শোনার কথা? মনে করো অপোজিট রুমে এইখানে একজন মানুষ আছে, এইখানে একজন মানুষ আছে, এইখানে একজন মানুষ আছে, এইখানে একজন মানুষ আছে, এইখানে একজন মানুষ আছে। এখন নরমালি কি চিন্তা করার কথা, যে এই মানুষটা তো ডিরেক্টলি ওয়েভটা পাবেই, সে তো শুনতেই পাবে, এখানে তো কোনো প্রবলেম নাই, এটা তো আমরা বুঝতেই পারতেছি কেন সে শুনতে পাবে। কিন্তু এই মানুষটার, এই মানুষটার, এই মানুষটার, এই মানুষটার, ওদের তো অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভটা ডিরেক্টলি তাদের কাছে যাওয়ার কথা না, বাট স্টিল যখন নাকি আমি কথা বলি তখন কি হয়? রুমের আমার ডিরেক্টলি মাই ডিরেকশন অফ ডেলিভারি অফ স্পিচ, আর আমি যে কথাটা বলতেছি এই ডিরেকশন বরাবর অবজারভার না থাকলেও কোন একটা এজ দিয়ে বা কোন একটা ব্যারিয়ার দিয়ে যখন এরকম আমার সাউন্ড ওয়েভটা পাস করবে তখন সে কি করবে? এরকম ডিফ্রাকশন করে ছড়ায় যাবে। তো এর জন্য কি হয়? এর জন্য এরকম আমরা কর্নারে থাকলে পরেও অন্য রুম থেকে কোনো মানুষ কথা বললে পরে এটা ডিফ্রাকশন হয়ে আমাদের কানে আসে। কিন্তু লাইট কি বুঝায়? আমরা ভিজিবল লাইট নিয়ে বলতেছি বেসিক্যালি। তো ভিজিবল লাইটের ওয়েভলেন্থের রেঞ্জ কত মনে আছে? জাওয়াদ, what is the range of visible spectrum? ভিজিবল স্পেকট্রামের রেঞ্জ হলো 400 to 700 ন্যানোমিটার। তো এই ওয়েভলেন্থের ভ্যালুটা হলো অনেক 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 ছোট, ঠিক আছে, ইন কম্পারিজন উইথ দ্য ডোর সাইজ। ডোর সাইজ হলে এত বড় আর ওয়েভলেন্থের সাইজ হলে এতটুকু, যে 400 to 700 ন্যানোমিটার। তো এই যে আমাদের ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজের মধ্যে এত বড় ডিফারেন্স, তো এর জন্য নরমালি কি হবে না? নরমালি এখানের মধ্যে লাইট দরজার ভিতর দিয়ে পাস করতে সময় কোন রকমের ডিফ্রাকশন শো করবে না। কিন্তু সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থ হলো আমাদের ডোর সাইজের কাছাকাছি, যে 1 মিটারের মতো। তো তাহলে সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থ আর আমাদের নরমালি দরজার যেরকম উইডথ থাকে বা ওপেনিং থাকে ওইটার সাইজ, গ্যাপ সাইজ, এই দুটা কি অলমোস্ট কাছাকাছি। সো এর জন্য সাউন্ড ওয়েভ সবচেয়ে ভালো মতো কি করে? এরকম ডিফ্রাকশন করতে পারে।
বুঝতে পারছো? তো এইভাবে করে আমাদের সাউন্ড ওয়েভটা এরকম ডিফ্র্যাকশন করতে পারে, আর লাইট ওয়েভ এরকম ডিফ্র্যাকশন করতে পারে না। এই যে এখানের মধ্যে বলতেছে অলরেডি, the typical wavelength for audible sound ranges from 15 centimeter to 15 meter. তো তাহলে আমাদের নরমাল এভরিডে যে গ্যাপ সাইজ গুলো, ওই গ্যাপ সাইজ গুলোর সাথে কি হইতেছে, সাউন্ডের ওয়েভলেন্থের ভ্যালুটা মিলে যাইতেছে। সো তাহলে সাউন্ড কি করতে পারতেছেন, যে কোনো ব্যারিয়ার দিয়ে বা কোনো গ্যাপ সাইজের ভিতর দিয়ে পাস করতে সময় ওয়েভটা ইজিলি স্প্রেড আউট হইতেছে। ওকে, these are the same sort of size as common diffracting obstacle. For example, a doorway might be a meter wide, যে 1 মিটার লম্বা width হইতে পারে, and the sound of this wavelength would have a frequency of around 330 hertz, which is a typical of a speech for humans. তো তাহলে এই যে মানুষের কথা ডোর সাইজ দিয়ে সুন্দর মতো কি করতে পারে, এমন স্প্রেড করতে পারে। why? Because the gap size is equal to the wavelength of the wave. This means that a conversation in a room could be heard in the corridor outside a door, as the waves diffract from their original direction through the doorway to be heard out of the line of sight. তো তাহলে আমাদের ডিরেক্টলি চোখে দেখতে পাইতেছি না, কিন্তু ওই জায়গাতেও সাউন্ডটা কি করবে, বাঁকায়ে স্প্রেড হয়ে ওই জায়গায় যাইতে পারবে। কিন্তু এই যে however the visible frequencies of light are being in the order of 10 to the power minus 7 meter. এই যে 400 ন্যানোমিটার মানে কি 4 into 10 to the power minus 7 মিটার, 700 ন্যানোমিটার মানে কি 7 into 10 to the power minus 7 মিটার। তো তাহলে এই ওয়েভলেন্থের ভ্যালুগুলো তো অবস্ট্যাকল সাইজের তুলনায় অনেক অনেক ছোট না। তো এই যে ওয়েভলেন্থের ভ্যালুগুলো এত ছোট দেখে নরমাল অবস্ট্যাকল দিয়ে লাইটকে কি করানো যায় না, ডিফ্র্যাকশন করানো যায় না। বাট এর মানে এই না যে লাইট ডিফ্র্যাক্ট হয় না। আমরা দেখবো যে ডিফ্র্যাকশন গ্রেটিং নামের একটা জিনিস আছে, যেটা দিয়ে লাইটকে ইজিলি ডিফ্র্যাক্ট করা যায়। এটা আমরা দেখবো, এই যে ডিফ্র্যাকশন প্যাটার্নের পরে ডিফ্র্যাকশন গ্রেটিং, এই যে দা ডিফ্র্যাকশন গ্রেটিং, এগুলো আমরা দেখবো। তো কি বলতেছে, in the order of 10 to the power minus 7 meter, this will not diffract through the doorway enough to see. So light from the speakers will only be visible in direct line of sight through the gap. যে শুধু ডোরওয়ে দিয়ে বা গ্যাপ দিয়ে ডিরেক্টলি দেখা যায় চোখে, ওই জিনিসগুলো আমরা শুধু চোখে দেখতে পারি, কিন্তু সাউন্ড ঠিকই আঁকায় বাঁকায় বা স্প্রেড করে করে আমাদের চোখের কাছে চলে আসে। বুঝতে পারছো ডিফ্র্যাকশনের ব্যাপারটা জাওয়াদ? ওকে, তো তাহলে ডিফ্র্যাকশনের এই জিনিসটা যদি ক্লিয়ার হয়, তো এখন আমরা এইখানের মধ্যে একটা জিনিস করব। ফার্স্ট অফ অল, তোমার তো আগের দিনের ভিডিও দেখা হয় নাই, তাই না? তোমার আগের দিনের ভিডিও দেখা হয় নাই। আগের দিন যে গ্রুপে যে আরো কয়টা ইউটিউবের ভিডিও দিছিলাম, ওগুলা দেখছিলা? আচ্ছা, তো তাহলে ওইখানে থেকে আমি আজকের ভিডিওটা তাহলে আমি এখন এডিট করে দিতেছি, প্লাস ওই হোমওয়ার্কটা এখন তাহলে করে ফেলো তুমি, ঠিক আছে? এখন তাহলে হোমওয়ার্কটা এখানের মধ্যে করে ফেলো, যে চেক পয়েন্ট কোশ্চেন গুলা যেগুলো তোমার এখনো করা হয় নাই, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা করে দেন সাবমিট করো। আর আমি ওই ভিডিও গতকালকেরটা প্লাস আজকেরটা এখন দিয়ে দিতেছি তাহলে। আর ডিফ্র্যাকশন গ্রেটিং রিলেটেড একটা ভিডিও দিব এখন, ওইটা নিয়ে আমরা মানডেতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হলে ইনবক্সে বললো, নাইলে গ্রুপেও বললো, সমস্যা নেই। গ্রুপে বাকিরাও দেখলে তখন ওখানে ডিসকাস করলে অন্যদেরও প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন ভিডিওগুলো দিয়ে দিতেছি। ওকে, আল্লাহ হাফেজ।